এক ঘরে করবে গো তোমাকে, এক ঘরে করবে। আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। বাবা যাবে না? মা ঘাটে গেল। বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিল শুনি? ধুর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা কখনো পোতে? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। হ্যাঁ রে মা খেন্তি, সকালে উঠে তোর গায়ে জামাটা দিতে কি হয় বলতো? দেখ দেখিনি, এই শীত এত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে রে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। আমি তো তবে অনেকদিন মেয়ের মুখখানা ভালো করে দেখিনি। খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। মা, ওই একটু। মা আমায় একটু। কেন্তি নিয়ে আয় তো দেখি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এই সব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। খেদির তো ওইসবই কথা। খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর ঘিয়ে দিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। উমা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। মা, নারকেলের কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে। যা ওইদিকে যা। ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। কেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বের করে নিয়ে আয় তো। মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। কেন্তি, আর নিবি? বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, হতেই কিন্তু। কেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন আর ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে একটু সংকোচ বোধ করছিলেন,
পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলতে পারলেন না। আমার এই একেবারেই অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু বেশি খেতে ভালোবাসা মেয়েটিকে কি অপরে ঠিক বুঝবে? মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো। তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। যাবে না বই কি, দেখো তো কেমন না যান। মা, বলবো একটা কথা? ওই ফোনটা ছিঁড়ে একটুখানি। ও তুমি ধরে রাখো, ওই ওই রকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে? না, সব তো আর। তাছাড়া আমি যা দেবো নগদই দেবো। তোমার মেয়েটির কি হয়েছিল? বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো সে কিছুতে দিয়ে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, তা বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30টি টাকার কমে হবে না, তাও ভেবে দেখলাম কি না। তা ওই মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, আর হাওয়াতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। তারপর? তা সে আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম যে মেয়েটার অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে নাকি এইরকমই হয়, যেমনি মেয়ে তার তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। তা বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ে জানতে বাকি নেই, কি বলো? হ্যাঁ, বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন, হ্যাঁ কি বলো? তারপর ওই ফাগুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারাই তো আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনি চামার যে গয়নাগুলো অশোক অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। বাতা যাক, তা চলো যাওয়া যাক, বেলাও গেল। তা চার কি ঠিক করলে? ওই পিঁপড়ে টোপে মুড়ির চার তো বিশেষ সুবিধের হবে না। আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। সরে এসে বসো মা,
আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এইদিকে আয়। মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখনও খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করছিল। তার স্বরটাও যেন আস্তে আস্তে তন্দ্রালু হয়ে পড়ছিল। দুই বোনের খাবার জন্য কলার পাতা কাটতে কাটতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসতো। এরপর তিনজনই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে গিয়ে আটকে গেল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বড় হয়েছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে না, মাচা থেকে বাইরে দুলছে। সুপুষ্ট, নধর এবং প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।